আমরা আজকে যে বিষয়টা শিখতে পারি সেটা হচ্ছে একটি ডায়োড কিভাবে ফাংশনিং হয়, একটা ডায়োড কিভাবে কাজ করে, এই ব্যাপারটা আজকে আমরা শিখতে পারি। এটার খুব ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আজকে আমরা দেখব যে একটি ডায়োড কিভাবে এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে। একটি ডায়োড কিভাবে এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে বা এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে রূপান্তর করে। অর্থাৎ আমরা ডায়োডের রেকটিফিকেশনটা আজকে দেখব যে কিভাবে একটি ডায়োড রেকটিফাই করে। আচ্ছা, তো এই ব্যাপারটা শিখতে গেলে আমরা জাস্ট খুব ছোট্ট একটা বিষয়, এটা আমরা ইন্টারমিডিয়েটে শিখে এসেছি, সেটা হচ্ছে ডায়োড আসলে কি। একটা ডায়োড আসলে একটি পিএন জাংশন ছাড়া আর কিছুই না। তো পিএন জাংশন যেভাবে কাজ করবে একটি ডায়োড ঠিক সেভাবেই কাজ করবে। একটা পিএন জাংশনকে যখন আমরা ফরওয়ার্ড বায়াস করি সেই সময় সেটা কি হয়, বিদ্যুৎ পরিবহন করে। অর্থাৎ একটি ডায়োড যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে এর মানে পি পার্শ্বে, ডায়োডের পি পার্শ্বে আমি ভোল্টেজের হচ্ছে পজিটিভ দিব, এন পার্শ্বে দিব হচ্ছে নেগেটিভ, তখন ডায়োডটা কন্ডাক্ট করবে। ডায়োডটা কন্ডাক্ট করবে অর্থাৎ এটা এখন ফরওয়ার্ড বায়াসে আছে, পি পার্শ্বে আছে ভোল্টেজ সোর্সের হচ্ছে পজিটিভ, এন পার্শ্বে আছে ভোল্টেজের নেগেটিভ। তার মানে এই ডায়োডটা এখন ফরওয়ার্ড বায়াসে আছে। ফরওয়ার্ড বায়াসে থাকলে কি হবে ব্যাপারটা, ফরওয়ার্ড বায়াসে থাকলে এই ডায়োডটা জাস্ট কন্ডাক্ট করবে। আমরা আইডিয়ালি ধরে নিতে পারি যে এর নেক্সট ফিগারটা হবে হচ্ছে, এই ডায়োডের অবস্থাটা হবে হচ্ছে, এটা যদি ডায়োড হয় আমাদের এইখান থেকে এই পর্যন্ত যদি এটাকে আমরা ডায়োড হিসেবে কনসিডার করি তাহলে এটা কন্ডাক্ট করবে অর্থাৎ শর্ট সার্কিট হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক। অর্থাৎ ফরওয়ার্ড বায়াসে ডায়োড হয়ে যাবে হচ্ছে আমাদের শর্ট সার্কিট হয়ে যাবে। ফরওয়ার্ড বায়াসে শর্ট সার্কিট অথবা ওই জায়গাটা ডায়োডটা শর্ট হয়ে যাবে, বেসিক্যালি ডায়োডটা শর্ট হয়ে যাবে। আচ্ছা, এই ডায়োডটাই যদি আমাদের রিভার্স বায়াসে থাকতো তখন কি হতো, যদি আমরা ডায়োডটাকে রিভার্স বায়াসে দেই, এই ডায়োডটাকে যদি আমরা রিভার্স বায়াসে রাখতাম অর্থাৎ ভোল্টেজের এই পাশে নেগেটিভ যখন আসবে এই পাশে পজিটিভ যখন আসবে তখন কি হবে ব্যাপারটা, তখন এই যে ডায়োডটা এই ডায়োডটা হয়ে যাবে হচ্ছে ওপেন, অর্থাৎ এই ডায়োডটা কন্ডাক্ট করবে না। রিভার্স বায়াসে কি হবে, এই ডায়োডটা কন্ডাক্ট করবে না অর্থাৎ এই ডায়োডটা হয়ে যাবে এখন আমাদের ওপেন। ডায়োডটা ওপেন হয়ে যাবে, কোনো কন্ডাক্ট করবে না, অর্থাৎ এই সার্কিটে কিন্তু টোটাল কারেন্ট হবে হচ্ছে জিরো। যেহেতু ওপেন সার্কিট ওই জায়গাটা ওপেন হয়ে যাবে, এই সার্কিটে কোনো ধরনের কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এই বেসিকটা অর্থাৎ ফরওয়ার্ড বায়াসে হয়ে যাবে শর্ট, রিভার্স বায়াসে হয়ে যাবে ওপেন, এই ছোট্ট বেসিকটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলেই কিন্তু আমরা ডায়োড কিভাবে রেকটিফাই করে, রেকটিফিকেশন জিনিসটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। তাহলে আমরা আজকে ক্লাসে যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে একটা এসি সিগন্যাল যেটা টাইমের রেসপেক্টে দিক পরিবর্তন করতেছে, ভি ইনপুট অর্থাৎ একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, এসি সিগন্যাল। এই এসি সিগন্যালকে আমরা ডিসি করতে যাচ্ছি। তো এটা কি হবে, আমাদের ফার্স্ট স্টেপে কিন্তু আমরা একদম ফুল ডিসি পাবো না, ফার্স্ট স্টেপে ডিসি পাবো কিন্তু এই ডিসিতে কিছুটা রিপল থাকবে। আমরা চাচ্ছি বেসিক্যালি এইটাকে এমন ডিসি বানাইতে যেন এটা একদম একটা কনস্ট্যান্ট ভোল্টেজের মতো হয়, এমন ডিসি আমরা করতে যাচ্ছি। তাহলে এই ব্যাপারটা আমরা কিভাবে করতে পারবো, ডায়োড দিয়ে করতে পারবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সিগন্যাল সোর্সটা, যেই সিগন্যাল সোর্সটা এসি সিগন্যাল সোর্স। এখানে একটা ডায়োড থাকবে, আমাদের একটা রেজিস্টর রাখলাম, রেজিস্টরের অ্যাক্রসে আমি একটা অসিলোস্কোপ লাগিয়ে দিব, দিয়ে এই দুই প্রান্তের ভোল্টেজটা আমি দেখব, তারপর দেখব কি অবস্থা দাঁড়াচ্ছে। তাহলে যখন আমাদের ফার্স্ট হাফ সাইকেলটা পজিটিভ, অর্থাৎ আমাদের পজিটিভ হাফ সাইকেলে কি হবে, পজিটিভ হাফ সাইকেলে ডায়োডটা শর্ট হয়ে যাবে, তার মানে
এই ডায়োডটা শর্ট হয়ে গেছে, ডায়োডটা কন্ডাক্ট করছে। ডায়োডটা যদি কন্ডাক্ট করে তাহলে এখন কিরশফস ভোল্টেজ ল কি বলতেছে? কিরশফস ভোল্টেজ ল এটা বলতেছে যে এই টোটাল এইখানে যে ভোল্টেজটা ছিল এই টোটাল ভোল্টেজটা কিন্তু রেজিস্ট্যান্স খেয়ে ফেলবে, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এই টোটাল ভোল্টেজটা ড্রপ ঘটবে। অর্থাৎ আউটপুট আমরা ইনপুটে যা দিয়েছি আউটপুটে কিন্তু ঠিক আমরা সেই ভোল্টেজটাই পাচ্ছি। আমরা আইডিয়াল কেস কনসিডার করতেছি। সেকেন্ড হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলে কি হবে? নেগেটিভ হাফ সাইকেলে কি হবে? নেগেটিভ হাফ সাইকেলে ডায়োডটা কিন্তু ওপেন হয়ে যাবে, কন্ডাক্ট করছে না ডায়োডটা। ডায়োডটা কিন্তু কন্ডাক্ট করছে না নেগেটিভ হাফ সাইকেলে। নেগেটিভ হাফ সাইকেলে ডায়োডটা ওপেন হয়ে আছে, ডায়োডটা ওপেন হয়ে আছে, কন্ডাক্ট করছে না। তার মানে এখানে টোটাল কারেন্ট হচ্ছে জিরো। টোটাল কারেন্ট যদি জিরো হয় তাহলে তুমি যে ভোল্টেজটা এখানে ইনপুট দিয়েছিলে সেই ভোল্টেজটা কিন্তু আউটপুটে পাচ্ছ না। কারেন্ট নাই তার মানে ভোল্টেজ নাই, অর্থাৎ এখানে কিন্তু ভোল্টেজটা জিরো পাচ্ছ। ইনপুট দিয়েছিলে তুমি যেটা, আউটপুট কিন্তু সেটা পাচ্ছ না। আউটপুট কিন্তু তুমি এখানে পাচ্ছ 0 ভোল্ট, 0 ভোল্ট। এই ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা, তো আমরা তাহলে কি দেখলাম? আমরা দেখলাম আমরা ইনপুট দিয়েছিলাম হচ্ছে এই সিগন্যালটা, এইটাকে আমরা ইনপুট দিয়েছিলাম, আমরা আউটপুট পাচ্ছি এমন। আমরা পজিটিভ হাফ সাইকেল আউটপুট পাচ্ছি, নেগেটিভ হাফ সাইকেলে শূন্য পাচ্ছি। একইভাবে আবার পজিটিভ হাফ সাইকেলে আমরা আউটপুট পাবো, নেগেটিভ হাফ সাইকেলে আবার শূন্য পাবো। এমন ভাবে কিন্তু আমাদের টাইমের রেসপেক্টে আউটপুট ভোল্টেজটা হবে। ইনপুট ভোল্টেজটা কি হবে টাইমের রেসপেক্টে? একটা এসি সোর্স। আউটপুট হবে যার জন্য এমন। তাহলে আমরা কিন্তু আমাদের এখনো কাঙ্ক্ষিত জিনিসটা পাইনি, আমরা কেবলমাত্র একটা হাফ সাইকেল পাচ্ছি। তাহলে এই জিনিসটা থেকে আমরা কিভাবে দুইটা হাফ সাইকেল পেতে পারি? আমরা জাস্ট আরেকটা ডায়োড যদি কাজে লাগাই, আমরা একটি ডায়োডকে কাজে লাগাতে পারছি, আরেকটা ডায়োডকে কাজে লাগাতে পারলেই কিন্তু আমরা দুইটা হাফ সাইকেল এখানে পেয়ে যাব। আচ্ছা, তাহলে কি হবে ব্যাপারটা? আমরা সার্কিট ফিগার দুইটাই দেখি। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা ইনপুট ভোল্টেজ সোর্স নিব, ভোল্টেজ সোর্স নিয়ে এখানে ছোট্ট একটা রেজিস্ট্যান্স দিব, দিয়ে এখানে আমি একটা কয়েল লাগিয়ে দিব, একটি পেঁচানো তার লাগিয়ে দিব, এখানে আরেকটা পেঁচানো তার লাগিয়ে দিব, দিয়ে এই তারটাকে আমি এমন ভাবে পেঁচাবো যেন এখানে পজিটিভ পাই, এখানে নেগেটিভ পাই, এট দ্য সেম টাইম এখানে পজিটিভ পাই, এখানে নেগেটিভ পাই। এই সম্পূর্ণ ব্যাপারটাই ডিপেন্ড করবে কিন্তু আমি কয়েলটাকে কিভাবে পেঁচাচ্ছি তার উপর। এটা তোমরা যখন হচ্ছে এসি কোর্সটা করে এসেছো সেই সময় ব্যাপারটা শিখে এসেছো কিন্তু। দেন দেখো এখানে আমি একটি ডায়োডকে কাজে লাগাচ্ছি, লাগিয়ে এইটার অ্যাক্রসে ভোল্টেজ নিব, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। দেন তাহলে কি হবে? এখানে আরেকটা ডায়োডকে কাজে লাগাবো, আচ্ছা এইবার তাহলে আমাদের ব্যাপারটা কি হচ্ছে? এখানে আমি এইটার অ্যাক্রসে এই ভোল্টেজটাকে আমি অসিলোস্কোপে দেখতে চাই, এই ভোল্টেজটাকে ভি আউট, এইটার অ্যাক্রসে আমি ভোল্টেজটা মেজার করতে চাই। তাহলে যখন আমাদের একইভাবে এখানে পজিটিভ হাফ সাইকেল, যখন পজিটিভ হাফ সাইকেল, তখন এইটার অ্যাক্রসে পজিটিভ ভোল্টেজ আসবে, কিন্তু এইটার অ্যাক্রসে এই ডায়োডটা শর্ট থাকবে, এই ডায়োডটা ওপেন থাকবে। এর কারণ এই ডায়োডের এখানে পজিটিভ এসেছে কিন্তু এই ডায়োডের পি তে নেগেটিভ এসেছে, অর্থাৎ এইটা ফরওয়ার্ড বায়াস থাকবে, এটা রিভার্স বায়াস থাকবে। দ্যাটস ওয়াই এই ডায়োডটা শর্ট হয়ে যাবে, এই ডায়োডটা ওপেন হয়ে যাবে। আমরা যদি শুধু এই পাশের সার্কিটটা দেখি তাহলে কি পাচ্ছি? এই ডায়োডটা শর্ট হয়ে গেছে, এই ডায়োডটা কিন্তু ওপেন হয়ে গেছে। অর্থাৎ আমি যেই ভোল্টেজটা ইনপুটে দিয়েছিলাম সেই ভোল্টেজটা কিন্তু আমি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাচ্ছি। এখানে কিন্তু আমার ড্রপটা ঘটবে, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিন্তু আমি ভোল্টেজটা পাচ্ছি। নেগেটিভ হাফ সাইকেলে কি হবে? নেগেটিভ হাফ সাইকেলে কিন্তু আমার এই ডায়োডটা ওপেন হয়ে যাবে, এই ডায়োডটা শর্ট হয়ে যাবে। এই ডায়োডটা ওপেন হয়ে গেছে, এই ডায়োডটা কিন্তু শর্ট হয়ে যাবে।
অর্থাৎ আমি যখন নেগেটিভ হাফ সাইকেল দিচ্ছি এখানে ইনপুটে যখন আমাদের নেগেটিভ হাফ সাইকেল, তখন এই ডায়োডটা ওপেন হয়ে গেছে, এই ডায়োডটা শর্ট হয়ে গেছে, আউটপুটে কিন্তু আমি এই ভোল্টেজটাই পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, এইভাবে আমরা একটা ভোল্টেজের দুইটা হাফ সাইকেলকে কাজে লাগাতে পারছি। যখন আমরা ডায়োড দুটো যদি নাম দেই, এটা হচ্ছে D1 ডায়োড, এটা হচ্ছে D2 ডায়োড, আমরা ডায়োড দুটো যখন নাম দিচ্ছি তখন D1 হচ্ছে ফার্স্ট হাফ সাইকেলকে কাজে লাগাচ্ছে, D1 এর জন্য আমি এটা পাচ্ছি। D2 তে তখন এটা কিন্তু D2 এর জন্য পাচ্ছি, D2 তখন 0 বেসিক্যালি, D2 কোনো ভোল্টেজ দিবে না। সেকেন্ড হাফ সাইকেলে কিন্তু D2 টা কাজ করতেছে, D1 কাজ করতেছে না, D2 কাজ করতেছে সেকেন্ড হাফ সাইকেলে। একই ভাবে এই সাইকেলগুলোর রিপিটেশন হইতে থাকবে। তাহলে আমাদের একটা ডায়োড এভাবে কিন্তু দুইটা ডায়োডকে কাজে লাগিয়ে আমি একটি ভোল্টেজের দুইটা হাফ সাইকেলকে কাজে লাগাতে পারি এবং এসি ভোল্টেজ সোর্সকে ডিসি ভোল্টেজে রূপান্তর করতে পারি। আচ্ছা।